কলেজে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। ঠিক আছে, তোমরা আশা করি খুবই ভালো আছো। আর তাহলে আমাদের অ্যাকচুয়ালি তোমাদের কি চলছিল? তোমাদের চলছিল হচ্ছে গোলক, তাই তো? গোলক চলছিল। আমি আগের দিন গোলকে তোমাদেরকে সব কটা কনসেপ্ট তোমাকে বলে দিয়েছিলাম যে দুটো ফর্মুলা ছিল। কি কি ছিল? একটা ছিল হচ্ছে আয়তন, তাই তো? আয়তন ছিল, বক্রতলের ক্ষেত্রফল কিংবা পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল একই ব্যাপার, কিংবা সমগ্রতল বলতে পারো কিংবা বলতে পারো পার্শ্বতল, সবই একই কথা। তারটা ছিল তো। এবার অর্ধগোলকের দুটো ছিল, আর ছিল নিরেট অর্ধগোলকের আরেকটা ছিল, তাই তো? তাহলে এই কটাতেই আমরা পড়েছি। এরপর দেখো আজকে তোমাদেরকে আমি করাবো হচ্ছে কোষে দেখি 12। ঠিক আছে, কোষে দেখি 12 তো তোমাদের অঙ্কগুলো করাবো, যেগুলো মানে এক একটা টাইপগুলো আমি নিয়ে নিয়ে চলছি। তোমাদের যেগুলো তোমরা পারবে না, আমি তো সব করাতে পারবো না, তোমাদের যেগুলো তোমরা পারবে না আমাকে কমেন্ট করে দেবে। আমি সেটা যে কোনো, যখন এই চ্যাপ্টারটা শেষ হবে তখন লাস্টে একটা সেশন নিয়ে আমি ওটাকে একটা ছোট ভিডিও করে একটা আমি আপলোড করে দেবো। ঠিক আছে, তোমরা আমাকে জানাবে যদি তোমরা না পারো তো। এবার পারলে তো কোনো খুবই ভালো, তো কোনো ব্যাপার না। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি তাহলে। আমরা কোষে দেখি 12। তাহলে ফার্স্ট অঙ্কটা দেখো তোমাদের দেখো অঙ্কটা হচ্ছে বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5, তাই তো? আচ্ছা, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলতে 10.5, তাহলে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া? ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া 10.5 সেন্টিমিটার বা সেমি, এটা দেওয়া, তাই তো? এরপর দেখো তোমাদেরকে বলেছে যে তাদের সমগ্রতলের ক্ষেত্রফল কত। মনে করো দেখো, সমগ্রতলের ক্ষেত্রফল আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে ওটার ফর্মুলা হয় 4πr²। তাহলে সুতরাং কার বলেছে এখানে? গোলকের। সুতরাং গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই এর মান কত? 22/7। r² কত? 10.5 ইন্টু 10.5। বোঝা গেল? উঠিয়ে দাও, নিচে 100, মানে 10 ইন্টু 10 100 হয়ে গেল। ঠিক আছে, এবার কাটাকুটি করো, হয়ে গেল। এবার আরো ধরো কাটলাম, 5 দিয়ে গেল, 5 দিয়ে এটা যাবে 21 হয়ে গেল। তাহলে তোমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 22 ইন্টু 3 ইন্টু 21 বর্গ সেমি হলো। এটার আনসার হয়ে যাবে হচ্ছে 1386। ঠিক আছে, তোমরা এটা গুণ করে নেবে। এখন গুণটাও যদি আমাকে দেখাতে তাহলে ফালতু ফালতু ভিডিও লম্বা হয়ে যাবে। তার জন্য আমি তোমাদেরকে ডাইরেক্ট লিখে দিলাম। তোমরা কি করবে? তোমরা হচ্ছে এটা তোমরা গুণ করে নিয়ে দেখে নেবে। ঠিক আছে, এটাই আনসার আসবে। এটাই যদি তুমি 3 থেকে গুণ করো তাহলে বর্গ সেমি, এটা তোমাদের আনসার হয়ে গেল। তাহলে গোলকটা সমগ্র ক্ষেত্রফল হয়ে গেল এত। এবার দেখো, এবার দুয়েরটাই চলো করে, দুয়েরটা করিয়ে দিই। দেখো বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। ঠিক আছে, তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য আমাকে চেয়েছে। দেখো এখানে বলেছে একটা চামড়ার বল যদি প্রতি বর্গ মিটার বলেছে, প্রতি বর্গ সেমি বলেছে, যদি 17.50 টাকা হিসাবে ধরে 431.20 টাকা পড়ে, তাহলে আমরা বলতে পারি চামড়ার বল তো, তার মানে ওটা কি, আমরা তাহলে কি নিচ্ছি? নিশ্চয়ই আমরা তার সমগ্রের ক্ষেত্রফল নিচ্ছি। তাই আমরা বলতে পারি সুতরাং বলটির, আমি ডাইরেক্ট লিখছি বল, হ্যাঁ চামড়ার বল, তাই বলটির সমগ্র তলের ক্ষেত্রফল, এখানটা ধরে লিখি, ক্ষেত্রফল কত হবে? 431.20 ডিভাইড করে দেবো। কেন? তাই করে দেবো 17.50 হলো। এবার 0 0 কেটে দাও, তুলে দাও। ঠিক আছে, এবার এটা যখন তোমরা ভাগ করবে তখন হচ্ছে তোমাদের আসবে, একটা কাজ করো, তোমরা এটাকে এরকমই রেখে দাও। আমি রিজনটা এরপরে তোমাদেরকে বলছি। তোমরা এটাকে এরকমই রেখে দাও। তোমাদের এটা ছিল হচ্ছে সেমিতে ছিল, সেমি প্রতি বর্গ সেমি, তাহলে এটা হয়ে গেল তোমার সেমি। বোঝা গেল? সেমিতে ছিল। তোমরা এটাকে এরকমই রেখে দাও, কারণ আমাদের তখন অঙ্ক শেষ হয়নি। ফালতু ফালতু তোমরা ক্যালকুলেশন করে পয়েন্টে আসবে। দেখো 2 আর 5 কাটাকুটি করে নিশ্চয়ই পয়েন্টে আসবে। পয়েন্টে এসে আবার নাহলে সমস্যা, আবার 22 করতে হবে। আমার এখনো অঙ্ক বাকি করিনি, এটাকে দেখি যদি করতে হয় করবো, নাহলে করবো না, জায়গা আমি রেখে দিয়েছি। তাহলে সুতরাং বলতে পারি সমগ্রের ক্ষেত্রফলের ফর্মুলার সাথে এটাকে যদি প্রশ্ন অংশের সমান করে দিই তাহলে আমার ওখান থেকে আর বেরিয়ে যাবে। আর আমাকে চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য, তো আমি আর বার করলে ব্যাস কত হয়? ব্যাসার্ধের 2 গুণ হয়। তাহলে আমরা বলতে পারি যে আর মানে
2r হয়ে যাবে তার ব্যাস, ঠিক আছে। তাহলে সুতরাং প্রশ্ন অনুসারে এখানে লিখে নেবে ধরি বলটির ব্যাসার্ধ কত, আর সেমি ধরে নাও এটা, কারণ আর না এখানে কি বলতো কোশ্চেন অনুসারে যখন আমি লিখবো 4/r², 4/r² ইকুয়াল টু, তখন এই আরটা না কোশ্চেন মার্ক পড়ে যাবে যে আরটা তুমি কোত্থেকে এনেছো, তা আমাকে আরটার ব্যাপারে লিখে দিতে হবে যে আরটাকে আমি অ্যাজ এ ব্যাসার্ধ ধরেছি। তাহলে 4/r², 4312/175 r² কত হয় 4312/175, দেখো 1/4 পাই, তারপরে দেখো 4312/175 ইন্টু 1/4 ইন্টু 22/7, কারণ 7টা বাইরে নিচে ছিল উপরে চলে গেল। তাহলে এটাকে তুমি যদি কাটো 11 দিয়ে, এই 11 দিয়ে না, এটাকে 2 দিয়ে আগে কেটে নাও, 2 1 10 6, ঠিক আছে 2156 হচ্ছে। এবার এটাকে 11 দিয়ে কাটো, কত হয় 105, মানে 9 দিয়ে আর 6 দিয়ে 196, আর নিচে এটাকে 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে হচ্ছে 25, ঠিক আছে 25 হচ্ছে। তাহলে আমার আলটিমেটলি এটা কিন্তু যা আসলো এটা কিন্তু r² এর মান, ভুলে যাও না আবার আর ভাবে লিখে দেব না। তাহলে সুতরাং r² কত আসলো 196/25 ইন্টু 4 মানে 100, বোঝা গেল 100। এবার দেখো r² আমার আসলো এটা, তাহলে আমি r ইকুয়াল টু কত লিখতে পারি, তাহলে সুতরাং দেখো, আচ্ছা এখানে দরকার নেই লেখার, এই দেখো এবার আমি এখানটা করছি, তাহলে আমি r ইকুয়াল টু কত লিখতে পারি, প্লাস মাইনাসের √196/100 লিখতে পারি তো। তাহলে এটা হয়ে যাবে প্লাস মাইনাসের 14/10, এই 14/10, তাহলে আমি লিখতে পারি যে প্লাস মাইনাস, তাহলে এইটা কত হলো 1.4 হলো, প্লাস মাইনাসে 1.4 হলো। এবার দেখো যদি 1.4 হয়, তাহলে এবার দেখো দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ হয়। তার জন্য আমরা কি করব, এখানে লিখতে হবে যে দৈর্ঘ্য যেহেতু কখনোই বা ব্যাসার্ধ যেহেতু কখনোই ঋণাত্মক হতে পারে না, তার জন্য ব্যাসার্ধ সর্বদা পজিটিভ বা সর্বদা ধনাত্মক হবে। তাহলে আমরা বলতে পারি r ইকুয়াল টু 1.4 সেন্টিমিটার, সেমিতে ছিল সেন্টিমিটার হয়ে গেল। তাহলে 2r ব্যাস চেয়েছে, তো সুতরাং 2r কত হলো 1.4 ইন্টু 2, দ্বিগুণ হয়ে যাবে না ব্যাস, তাহলে 2.8 সেমি এর আনসার। বোঝা গেল এইটুকু। তোমরা টুকে নাও পজ করে, ঠিক আছে, যদি তোমাদের কোনো অঙ্ক না হয়ে থাকে তোমরা এখান থেকে পজ করে টুকে নেবে, ঠিক আছে। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করো, তোমরা লাইক একটা থামস আপ দিয়ে দেবে, ঠিক আছে। আর তোমরা হচ্ছে বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো, কারণ তোমাদের মাধ্যমিক, তার জন্যই বলছি লকডাউন চলছে, অবস্থা খুব খারাপ এই বছরটা, তার জন্য তোমরা খুব ভালো করে বাড়িতে পড়াশোনা করো। এখন অনলাইন প্রচুর সাপোর্ট আছে, তারপর অনেক জায়গাতেই তোমরা সাপোর্ট পাচ্ছ, তো তোমরা সেটাকে আগে ইউটিলাইজ করো, ঠিক আছে। আর তোমরা বন্ধুদেরকে জানিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে, কারণ সবারই একই অবস্থা কিন্তু এখন। দেখো তাহলে এটা তোমাদের হয়ে গেল। এরপর আসি হচ্ছে আমাদের তোমাদের তিনেরটা। আচ্ছা দেখো তিনেরটা, দেখো এখানে বলেছে স্কুলে শর্টপুট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 বলে দিয়েছে। তার মানে কি বলটির এইটা করে দিচ্ছি, দেখো তারপরে স্কিপ করবো কোশ্চেন। বলটির ব্যাস বলে দিয়েছে 7, বলেছে না 7, সেমি বলেছে, কি সেমি বলেছে। তাহলে সুতরাং বলটির ব্যাসার্ধ কত হবে তোমরা সবাই জানো, এর ঠিক হাফ হয়ে যাবে, 7/2 সেমি হয়ে গেল। 7/2 কে তোমরা দশমিকে করতে যেও না, এখনো অঙ্ক বাকি আছে, তো ওখানে 7/2টাই কেটে যাবে পরে, কারণ নাহলে পয়েন্ট করলে তোমাদের আবার সেই ওটাকে বাই করতে, কারণ পয়েন্টে তোমরা কাটাটা কেউ পারবে না, বাদ দাও। তো এবার হয়ে গেল বলটিতে কত ঘন সেমি লোহা আছে। আচ্ছা কোনো কিছুতে কত সেমি আছে, তোমাকে ফার্স্টে যেটা বুঝিয়েছিলাম ফর্মুলার এর আগের ভিডিওটায়, যে কত সেমি লোহা আছে ঘরটার মধ্যে, ঘর না কোনো গোলকের মধ্যে কতটা বায়ু আছে, কতটা বস্তু আছে, সবসময় এরকম যদি বলে তোমাকে গোলকটার আয়তন বার করতে হবে। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি সুতরাং বলটিতে লোহা আছে
কত ঘন সেমি বলেছে, তাই তো? হ্যাঁ, গোল আর তাহলে 4 পাই, ফর্মুলা কি ছিল 4/3 পাই আর কিউব। তো পাই কত 22/7 আর আর কিউব কত দেখো, দেখেছো এখানে? এর জন্যই আমি বললাম যে এটাকে না দশমিকে করতে, 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2। তাহলে একটা কাজ করো, দুটো 2 2 দুগুণে 4, তো 4 পুরোটা কেটে গেল, 7 দিয়ে কাটো আর এটাকে 11 করে দাও। তাহলে আসছে হচ্ছে তোমার দুটো 7, তাহলে 11 ইন্টু 49/3 এরকম আসছে। তোমাদের এটা 539/3 আসবে। আর তারপর 3 দিয়ে তোমরা যদি ভাগ করো তাহলে এটা তোমাদের চলে আসছে হচ্ছে 179 2/3 তোমাদের ঘন সেমি। আমি ইউনিট মিন্স এককটা তোমাদেরকে আগের দিন বুঝিয়েছিলাম, কোথায় সেমি, কোথায় বর্গ সেমি, কোথায় ঘন সেমি হবে, ঠিক আছে? এরপর দেখো, এরপর তোমাদের দেখো 4এরটা দেখো, তোমাদের এখানে বলেছে 4এরটা 28 সেমি দৈর্ঘ্যের, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। আচ্ছা, এটার ক্ষেত্রে তোমরা করবি দেখো, কোনো বালতির মধ্যে ধরো তোমরা একটা বল ডোবাচ্ছ বা তোমরা একটা ফুটবল ডোবাচ্ছ, তাহলে কতটা জল ওপরে উঠবে বা কতটা জল, ধরো বালতি ভর্তি আছে, কতটা জল উপচে পড়ে যাবে, ঠিক আছে? তোমরা এরকম কনসেপ্ট পড়েছো অলরেডি, আর্কিমিডিসের নিমজ্জন সূত্র তোমরা ফিজিক্যাল সায়েন্সে তোমরা পড়ে থাকবে, এর আগের ক্লাসেই পড়েছো। তাও ওই কনসেপ্টেই এটা হয়, তার মানে কি যতটা জল অপসারিত করবে সেটা ওই বলটার ভলিউম, মানে সেটা ওই বলটার আয়তন হবে না? তাহলে এবার আয়তন হবে, এবার যদি আয়তন হয় তাহলে তোমাদের কি বার করতে হবে আমি বলেই দিলাম। তাহলে বলটার আয়তন বার করলে কতটা জল অপসারিত হয়েছে কিংবা কতটা জলতল উঠে গেছে, অনেক টাইপের কোশ্চেন হতে পারে। ল্যাঙ্গুয়েজ তোমাদের চেঞ্জ করে করে দিতেই পারে যে কতটা জলতল উঠে গেছে, ঠিক আছে? একটা বল ডোবানোর ফলে কতটা কি হবে বা কতটা জল অপসারিত তো দেওয়াই রয়েছে। তাহলে তোমরা সবসময় আয়তনই বার করবে, কারণ যতটা পড়ে যাবে বেরিয়ে কিংবা যতটা জলতল উঠবে সেটা ওই ফুটবলের আয়তনের সমানই হবে, কারণ ফুটবলটা ডোবাচ্ছ সেই পরিমাণ ডুবছে ততটাই জল উপরে উঠছে, ঠিক আছে? তাহলে তোমরা 4এরটা কিন্তু পারবে, তোমাদের বলে দিলাম আয়তন বার করলেই হয়ে যাবে। অলরেডি তোমাদের ব্যাস বলেছে, তাহলে তোমরা পারবে, ব্যাসার্ধ হিসাব করে করে নেবে। 5এরটা দেখো, কোনো গোলাকার বেলুন, গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে এবার বেলুনটির পূর্বের এবং পরের সমতলের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করো, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ দেওয়া রয়েছে, তাহলে 5এরটা দেখো, 5এরটা গোলক বলেছে, হ্যাঁ বেলুনের বলেছে, দেখো বেলুনের পূর্বের ব্যাসার্ধ কত বলেছে? 7 বলেছে, তো 7 কি বলেছে? সেমি, হলো? তাহলে এটা, তাহলে এবার দেখো বলেছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এর সমগ্রতল, বেলুনের পূর্বের সমগ্রতল কত হবে? সমগ্রতলের ক্ষেত্রফল বলতে হবে 4πr² r², তাহলে এটা হয়ে যাবে বর্গ সেমি। দেখো এখানে দেখো একটা কাজ করো, 22 ইন্টু 7, এখানে একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা হচ্ছে কি তোমরা এখানে গুণ খবরদার করো না। কেন করো না? অনেকেই করে দেবে কিন্তু করার দরকার নেই, কারণ পড়বে না হচ্ছে কারণ এখানে দেখো বলেছে 7 থেকে 21 হয়েছে, তো এবার পূর্বের আর পরের সমতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে। অনুপাত যখন নেবে না, এত বড় ভাঙার থেকে এরকম রাখো, ভাগ করে দেবে, সেটাই অনুপাত হয়ে যাবে, মানে ভাগ করতে সুবিধা হবে। এর জন্য তোমরা এটাকে খবরদার গুণ করো না, ঠিক আছে? এইগুলো ছোট ছোট টিপস। তারপর দেখো হয়ে গেছে, এবার বেলুনের পরের বা তোমার পরের, হ্যাঁ পরেরই বলবে, পরের ব্যাসার্ধ কত? 21 হয়েছে না? 21 সেমি হয়েছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr², তাহলে কাটা, এটা কত হচ্ছে দেখো, 4 22 ইন্টু 3 ইন্টু 21, এত বর্গ সেমি, ঠিক আছে? আমি এরকম ভাবে দিলাম। তাহলে অনুপাত কত হবে? তাহলে পূর্বের ও পরের সমগ্র
ক্ষেত্রফলের অনুপাত বলতে পারি। তাহলে অনুপাত কত হয়ে যাচ্ছে, দুটোকে ভাগ করে দাও, উপরে আছে 4 × 22 × 7 বাই 4 × 22 × 3 × 21 হলো। এবার দেখো আর কিছু বাঁচলোই না, তাহলে 1:9 বোঝা গেল। কেন কাটলে দেখবে এখানে নিচে শুধু 9 আছে আর উপরে কিছু নেই, তাহলে 1:9 তোমাদের এটার আনসার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের আছে হচ্ছে, দেখো তোমাদের 6 নম্বরটা আমি এরপরে করাচ্ছি, 7এরটা তোমরা পারবে, কারণ দেখো 7এরটা আমি একটু বলে দিই। এটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 মানে 2.1 সেমি, কত ঘন সেমি লোহা আছে আর তার বক্রতলের ক্ষেত্রফল। আয়তন তার মানে কত ঘন সেমি লোহা মানে আয়তন, তার মানে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 4/3 পাই আর কিউব, আর আর এর জায়গায় 2.1 বসিয়ে ক্যালকুলেশন করে নেবে। ঠিক আছে। আর বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা আমি তোমাকে আগের ভিডিওতে বলে দিয়েছি, তাই এখানেও 1000 বার করাচ্ছি, তাহলে 4πr², ওখানে rটা বসিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। আর তোমাদের ভালো লাগলে তোমরা বন্ধুদেরকে শেয়ার করো। ঠিক আছে। এটা একদম আমার পুরনো কথা, তোমাদেরকে আবার বলছি, তোমাদের যদি ভালো লাগে তোমরা তো লাইক করবেই, তোমরা শেয়ার করো আর বন্ধুদেরকে বলে নেবে সাবস্ক্রাইব করে নিতে, যাতে তারা সবসময় নোটিফিকেশনটা পায়, যাতে তোমরাও পাও। ঠিক আছে, যারা দেখছো। এবার দেখো তারপরে 6এরটা আমি তোমাকে করে 7এরটা বলে দিলাম। 6এরটা দেখো তোমরা আশা করি সব লিখে নিয়েছো, মুছে দিই। দেখো 6এরটা বলেছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে। ঠিক আছে। তার মানে অর্ধগোলাকৃতি একটা বাটি আছে, দেখো বাটি, ওপরটা কিন্তু নেই, একটা বাটি তৈরি করতে আমার লেগেছে হচ্ছে 127.2/7 বর্গ সেমি লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করো। ঠিক আছে। অর্ধগোলাকৃতি একটি বাটি, বাটির তো উপরটা নিশ্চয়ই ঢাকা থাকে না, তাই তো, এরকম থাকে। তাহলে দেখো এবার তাহলে কি হবে, এটা বলেছে তোমাদের এতটা ধাতু এতটা পাত লেগেছে, তাহলে আমরা এটা কি বলতে পারি, সুতরাং অর্ধগোলাকৃতি বাটিটির সমগ্রতলের ক্ষেত্রফল, কারণ এতটা যদি পাত লাগে এর আয়তন হবে না কেন, কারণ ভেতরটা তো ফাঁকা, তাহলে আয়তন কি নেবো, ভেতরে তো আমাকে তো ভেতরে তো কিছুই নেই আর উপরটা খোলা, তাহলে আয়তন তো হবে না। এটা সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল মানে পৃষ্ঠটার ক্ষেত্রফল 127.2/7। ঠিক আছে। এবার 127.2/7 এটাকে যখন তুমি করবে তখন 891/7 হয়ে যাবে। হ্যাঁ 19, হ্যাঁ ঠিক আছে। এটা হলো তোমার বর্গ কি দেওয়া হয়েছে, বর্গ সেমি, তোমাদের দেওয়া হয়েছে হচ্ছে বর্গ সেমি। ঠিক আছে। এবার দেখো ধরি অর্ধগোলাকৃতি বাটিটির ব্যাসার্ধ কত আমরা বলতে পারি, আমরা বলতে পারি যে আর সেমি ধরেছি, তো আমরা এটা আর সেমি, তাহলে সুতরাং প্রশ্ন অনুসারে দেখো অর্ধগোলাকৃতি ফর্মুলা কি ছিল, 2πr² ছিল, 891/7 এটাই আমাদের রয়েছে, তাই তো। তাহলে আমরা এখান থেকে r² কি লিখতে পারি, 891/7 তাই তো, ইন্টু 1/2 মানে 1/2 ইন্টু 22/7। দেখো বোঝা গেল, পাই ছিল 22 7টা উপরে গেল, 7 কাটা, আর এটা এবার 11 দিয়ে কাটো, হ্যাঁ 8 আর 81 হচ্ছে, তাহলে 81/4। সেম ভাবে এখানে আর হয়ে গেল কত, প্লাস মাইনাসের √81/4, তাহলে এটাকে লিখতে পারি প্লাস মাইনাস 9/2, দ্যাট ইজ প্লাস মাইনাস 4.5। ওকে 4.5 হয়ে গেল তোমাদের ব্যাসার্ধ। কিন্তু প্লাস মাইনাস হচ্ছে সেম ভাবে আগের একটা অঙ্ক তোমাদেরকে বলে দিয়েছি যে যদি প্লাস মাইনাস থাকে তাহলে তোমরা বলবে যে ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না, তার জন্য ব্যাসার্ধকে আমরা সবসময় ধনাত্মক নেব। আর ইকুয়াল টু প্লাস 4.5 সেমি রয়েছে, সেমিটা লিখবে। ঠিক আছে, এখানে লিখছি না, সলভ করেছি বলে। তাহলে তোমাদের এখানে চেয়েছিল হচ্ছে
বাটির মুখের ব্যাস চেয়েছে, ইজি কোনো ব্যাপারে না, ব্যাস চেয়েছে, তাহলে সুতরাং ব্যাস কত হবে? এটাকে শুধু 9/2 রাখলেও হতো, ব্যাস চেয়েছে তো, ব্যাসার্ধ চাইনি, তাহলে 9/2। দেখো এইটা তাহলে দরকারই নেই করা, তাহলে এই পর্যন্ত রেখে দাও, কারণ 2 কেটে যাবে। 9/2 × 2, ব্যাস চেয়েছে, ব্যাসার্ধ চাইলে 4.5 করতাম আমরা, 9 সেমি আনসার। বুঝা গেল? ঠিক আছে, তোমাদের তাহলে 6 পর্যন্তই আজকে থাক, আর পরের দিন বাকিগুলো হবে, কারণ তারপরে অঙ্কগুলো একটু একটু বড়। ঠিক আছে, তোমরা এটা আশা করি বুঝতে পারছো, খুব ইজি অঙ্ক, গোলকের অঙ্ক খুবই ইজি, এইটুকু মানে পুরো চ্যাপ্টারটাই এরকম দিয়ে, শুধু শেষের অঙ্কগুলো একটুখানি বড় আছে, একটু বুঝিয়েও তোমাদেরকে বলে দেবো, করিয়েও তোমাদেরকে করিয়ে দেবো, তো কোনোই প্রবলেম হবে না। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আজকের জন্য এইটুকুই থাক। তা তোমরা নেক্সট ভিডিওতে এর পরের যে তোমাদের অঙ্কগুলো আছে সেগুলো আমি করাবো, তারপর সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত যা যা রয়েছে সবই করিয়ে দেবো। ঠিক আছে, চলো টাটা, তোমরা সবাই ভালো থাকো। এখন চারিদিকে খুবই খারাপ অবস্থা, তোমরা যারাই দেখছো তোমরা খুব সুস্থ থাকো, ভালো থাকো। ঠিক আছে, টাটা, টেক কেয়ার, বাই।